আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা এসেছি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুরাকুড়ি ইউনিয়নের একটা গ্রামে। এই গ্রামের ভিতরে পুরনো একটা জমিদার বাড়ি আছে, ওইটা দেখার জন্য আজকে আমরা এখানে এসেছি। তো বাড়িটা হচ্ছে আপনার অনেক পুরাতন বাড়ি, প্রায় 150 বছর আগের এই বাড়িটি নির্মাণ করেছিলেন রাসবিহারী শাখা এবং লোকনাথ রায় নামে দুজন ব্যক্তি। ওনারা তখনকার আমলের জমিদার ছিলেন। তো ওনারা দুজন মিলে এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। খুবই সুন্দর পরিবেশ, আশেপাশে প্রাকৃতিক পরিবেশ। এই বাড়ির যে নকশা, স্থাপত্য শৈলী আর সূক্ষ্ম নকশা এবং যে কারুকাজ রয়েছে, যে কেউ দেখলে মনোমুগ্ধকর হয়ে যাবে, দেখার মতো জায়গা। এটা হচ্ছে আপনার একটা পূজা মণ্ডপ ছিল হয়তো তখনকার আমলের। এখানে হয়তো পূজার কাজ সম্পন্ন করতেন ওনারা। পূজা মণ্ডপ, কারণ ভিতরের যে সিমটম রয়েছে সেগুলা দেখে মনে হচ্ছে যে এটা পূজা মণ্ডপ। এই বাড়ির যে কারুকাজ, সূক্ষ্ম কারুকাজ দেখেন, খুবই সুন্দর। সূক্ষ্ম যে কারুকাজ রয়েছে এই বাড়ির, এটা দেখলে আপনি পুরো মনোমুগ্ধকর হয়ে যাবেন। এটার সুন্দর কারুকাজের কাছে আপনি খুব সুন্দর। এখানে পুরনো বিল্ডিং আছে, একটা মূল ভবন, একটা পূজা মণ্ডপ, আর এটা হচ্ছে আপনার প্রবেশ তোরণ। দেখতে আপনি ওইখানে যাওয়ার পরে এই বাড়িতে ঢোকার যে মূল প্রবেশ পথ, ওইটাই হচ্ছে আপনার এটা। চলুন আপনাদেরকে ভিতরের পরিবেশটা একটু দেখাই। যদিও ভিতরে যাওয়াটা অনেক রিস্কি, কারণ যে কোনো সময় আপনার ছাদের যে সিমেন্টের প্রলেপ রয়েছে এগুলো আপনার মাথায় যে কোনো সময় পড়তে পারে তারপর আমি ভিতরের পরিবেশটা আপনাদের দেখাচ্ছি। দেখেন পুরা সব কিছু, এটা হচ্ছে বারান্দাটা, আর উপরের যে ছাদের প্রলেপ এগুলো সব পড়ে গিয়ে ভিতরের যে আপনার রড ছিল ওইগুলো দেখা যাচ্ছে। আর ভিতরের পরিবেশ আপনার খুবই নোংরা। চলুন আমরা ভিতরের পরিবেশটা একটু দেখাই। এই যে দেখেন কি পরিমাণ নোংরা, আর এগুলা দেখেন কারুকাজ, চারপাশে খুবই সুন্দর কারুকাজ করে রেখেছে। তখনকার সময়ের কারুকাজ কি সুন্দর ছিল। আর উপরের যে এই যে দেখেন সব কিছু ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। ছাদের যে প্রলেপ ছিল ওগুলো আস্তে আস্তে পড়ে যাচ্ছে। দরজা জানালায় কিচ্ছু নেই, সব দরজা জানালা হয়তো কেউ না কেউ নিয়ে গিয়েছে। তো এইখানে রুম আছে আপনার 3টা। প্রথমে একটা দেখালাম, এটা আরেকটা রুম। দরজা জানালায় কিচ্ছু নেই, নোংরা পরিবেশ, বাজে গন্ধ। এই যে দেখেন ছাদের প্রলেপ সব আস্তে আস্তে নিচে পড়ে যাচ্ছে। এখানে আসলে খুবই সাবধানে থাকতে হবে, কারণ এই যে দেখেন যে কোনো সময় এটা মাথায় ভেঙে পড়তে পারে। সো বি কেয়ারফুলিভাবে এটা, যদি আপনি এখানে আসেন খুবই সাবধানে আপনার দেখা লাগবে সব কিছু। দেখেন খুবই নোংরা পরিবেশ, চারপাশে বাজে গন্ধ। এটা হচ্ছে আরেকটা রুম, এখানে তো যাওয়াই যাবে না। এটা হচ্ছে আপনার আরেকটা রুম। এই রুমের পরিবেশ দেখেন খুবই বাজে পরিবেশ। এটা রক্ষণাবেক্ষণ না করার কারণে আসলে এরকম অবস্থা। গাছ লতা পাতাতে একদম জরাজীর্ণ হয়ে আছে পুরা বিল্ডিং। আর ছাদের প্রলেপ সব খুলে পড়ে গিয়ে রডগুলো দেখা যাচ্ছে। এটা আসলে কেউ এখন পর্যন্ত রক্ষণাবেক্ষণ করছে না, সরকারিভাবেও এটা রক্ষণাবেক্ষণ করার কোনো দায়িত্ব কেউ নেয় নাই সরকারিভাবে। এটা হচ্ছে আপনার বারান্দা। তো আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন, জায়গাটা খুবই সুন্দর। এই জায়গাতে এখানে প্রবেশ করার জন্য কোনো বাধা নেই, আপনি চাইলে এখানে এসে
ঘুরে যেতে পারবেন। আর আমার একটা রিকোয়েস্ট হচ্ছে যে এত সুন্দর একটা জায়গা যদি প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষণ করার দায়িত্ব গ্রহণ করেন, তাহলে ঐতিহাসিক এই স্থাপনাটি আপনার তার হারানো গৌরব হয়তো আবার ফিরে পেতে পারে। তো আমি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে আবেদন জানাবো যে এই জায়গাটি যাতে যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে এই